নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভূপতিনগরে এনআইএর উপর হামলার বিপদ ডেকে আনলো মমতা বন্দ্যোপাধ্যায়ের। অত্যন্ত বাজেভাবে ফেঁসে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআইএ আধিকারিকদের উপর নিগ্রহের অভিযোগ শেষমেশ স্বীকার করতে হলো প্রশাসনিক রিপোর্টেও। সূত্রের খবর, ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের কাছে পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তা এনআইএ আধিকারিকদের নিগ্রহ করার বিষয়টি স্পষ্ট হয়েছে। সেই সঙ্গে মহকুমা শাসকের রিপোর্টেও স্পষ্ট হয়েছে বিষয়টি। এমনকি সূত্রের খবর, পুলিশের রিপোর্টেও এটাও উল্লেখ করা হয়েছে যে এনআইএ আধিকারিকরা অভিযানের আগে জেলা পুলিশকে জানিয়েছিল, কিন্তু কাকতালীয়ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি রেগেমেগে এনআইএর বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন স্থানীয় প্রশাসনকে না জানিয়ে এনআইএ অভিযানে গিয়েছিল। এমনই বিতর্কিত মন্তব্য করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে জেলা পুলিশ মিথ্যা প্রমাণ করে দিল। কারণ জেলা পুলিশ যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের কথার কোনো মিল নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মিথ্যা কথার বিরুদ্ধে নির্বাচন কমিশন এবার কড়া পদক্ষেপ নেওয়ার পথে। মঙ্গলবার জেলা পুলিশের তরফ থেকে এনআইএর আহত আধিকারিককে তলব করা হয় এবং সেই সঙ্গে এনআইএর গাড়ি ফরেনসিক তদন্তের জন্য নিয়ে আসতে বলা হয়। কলকাতা হাইকোর্টে এনআইএ মামলা করেছে এবং এর বিরুদ্ধে মামলা করেছে বিজেপি নেতাকর্মীরাও। তা সত্ত্বেও এনআইএর আহত আধিকারিকদের তলব করা নিয়ে সাহসের পরিচয় দিয়েছে রাজ্য পুলিশ। আদালত এই মামলা গ্রহণ করার পরেও কিভাবে রাজ্য পুলিশ এনআইএ আধিকারিকদের ডাকে, এ প্রশ্ন তুলেছে আদালত। আদালতে মামলা থাকার পরেও রাজ্য পুলিশ কিভাবে এনআইএ আধিকারিককে ডাকছে, এ প্রশ্ন কিন্তু উঠছে। ভূপতিনগরে বিস্ফোরণে তদন্ত করতে গিয়ে রোষের মুখে পড়তে হয় এনআইএ আধিকারিকদের। 2022 সালের ভূপতিনগরে রাজেশ কুমারের বাড়িতে বিস্ফোরণ হয়ে মৃত্যু হয় 3 জনের। সেই মামলায় বলাই মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেপ্তারের সময় হেনস্থা হতে হয় এনআইএ আধিকারিকদের। এই ঘটনার পর ভূপতিনগর পুলিশ স্টেশনে এনআইএ তরফ থেকে এফআইআর দায়ের করা হয়, কিন্তু এখনও কোনো তৃণমূল নেতা বা কর্মী গ্রেপ্তার হয়নি। উল্টে ভূপতিনগরের বিজেপি কর্মীদের হেনস্থা করছে ওই থানার ওসি। ওই ওসির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিল বিজেপি। আদালতে থাপ্পড় খাওয়ার পর ওই ওসি এখন শান্ত, কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএর বিরুদ্ধে মিথ্যা তোপ দেগে বিপদে পড়ে গেলেন। এমনই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।